আওয়ামী লীগ সরকার পতনের পর খোঁজ নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের। বিভিন্ন গণমাধ্যমে খবর শোনা যাচ্ছে পদত্যাগ করতে রাজি আছেন পাপন সহ বোর্ডের অনেক কর্মকর্তাই। এই গুঞ্জনের মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে বেরিয়ে আসছে বিভিন্ন বিসিবি কর্মকর্তাদের দুর্নীতি, অনিয়ম এবং স্বজনপ্রীতির খবর। গেল কদিনে এসব খবরই গণমাধ্যমগুলোর খেলার খবরের প্রধান খবর হিসেবে প্রকাশিত হচ্ছে। ক্রিকেটাররাও বোর্ডের বিভিন্ন দুর্নীতি এবং অনিয়ম নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে প্রায়ই বিএনপিপন্থী পদবঞ্চিত কর্মকর্তাদের বিক্ষোভ করতে দেখা যাচ্ছে এবং গত কমিটির বোর্ড পরিচালকদের দুর্নীতির ব্যাপারে তারা গণমাধ্যমে অভিযোগ করছেন। বিসিবির কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলোর কর্মকর্তাদের দুর্নীতির খবর প্রকাশ করায় গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়া বিসিবি এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। হ্যাঁ, অবশ্যই আমরা ইতিমধ্যে ক্রীড়াক্ষেত্রে যে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনও আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন। এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবির সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথেই কথা বলেছি যে যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলোও যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। বিসিবি সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি আছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হলেও ক্রীড়া উপদেষ্টার কাছে এ ব্যাপারে কোনো নিশ্চয়তা আসেনি। গণমাধ্যমেই দেখেছেন অফিসিয়ালি তার কাছে এ ব্যাপারে কোনো খবরও নেই। টি-20 বিশ্বকাপ আয়োজনে আইসিসির সঙ্গে ক্রীড়া মন্ত্রণালয়ের যোগাযোগ হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এ বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনও প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরও যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবো এবং আপনাদেরকে অবগত করব। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।